আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ঈদ মোবারক। আমার সকাল দিন আজকে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। আজহা চলে গেছে সবার জন্য, বাংলাদেশে চলে গেছে, এখানেও চলে গেছে। ঈদের নামাজ আশা করি সবাই পড়েছেন। অনেকে হয়তো কয়েকজনের সতীর্থ দুই একজন হয়তো পড়তে পারেন নাই, কিন্তু মূল কথা হলো আজকে যারা ঈদের নামাজ পড়তে পারে না তারা আফসোস করেন। অনেকে না, সবাই যে ঈদের নামাজ পড়তে পারে না সে আফসোস করে। কিন্তু আর আপনি যে ফজর নামাজ পড়েন না তার জন্য কি আফসোস করতেছেন? না। আমরা ঈদের নামাজ পড়ার জন্য যেরকম প্রতিযোগিতা করি, যেরকম রেডি হয়ে থাকি আগে থেকে 2-3 ঘন্টা আগে থেকে, অনেকে রাত্রে ঘুমাই না, ঈদের নামাজ কালকে পড়তে হবে, ঘুম ঘুম থেকে উঠতে না পারলে ঈদের নামাজ পড়তে পারবো না। ভাই, ঈদের নামাজ পড়াটা তো ওয়াজিব। ঈদের নামাজ পড়াটা ওয়াজিব, সারা জীবনের ওয়াজিব। এক ফালা দিলে একটা ফরজের সমান হবে না। সারা জীবনের সুন্নাহ মুস্তাহাব আমল এক ফালা দিলে একটা ওয়াজিবের সমান হবে না। ফরজ ওয়াজিব দুইটাই কাছাকাছি, তবে ফরজের গুরুত্ব অনেক বেশি। কিন্তু আফসোসের বিষয় হলো, কিন্তু মূল কথা হলো আমরা ঈদের নামাজ পড়তে পারলে মুসলমানরা, যারা মুসলমান দাবি করে, যারা গোস্ত খাওয়ার জন্য মুসলমান, এই যে ছাগল ছাগল এটা 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 করে জবাই করবেন ইনশাআল্লাহ। আজকে এটা কোরবানি, কোরবানি হিসাবে, গোস্ত খাওয়ার জন্য না। রুটা যাবে শুধু আল্লাহর কাছে, শুধু গোস্ত তো যাবে না। আজকে বর্তমান আদম সন্তান, মুসলমান করে জন্মানো আদম সন্তান গুলার মানে ইমান এত দুর্বল হয়েছে। আজকে যদি বাবা আদমের জামানা থেকে প্রায় কয়েক লক্ষ বছর কোরবানির যে বিধান ছিল, যার কোরবানিটা আল্লাহ পাকের দরবার কবুল হইতো, সে কোরবানিটা পশুটা আল্লাহ পাকের আসমানের পক্ষ থেকে একটা নূরে তাজালি এসে, আগুন এসে জ্বালিয়ে দিত। ওইরকম যদি আজকে হইতো তাহলে কোরবানি করতো না বেশিরভাগ মানুষ। যারা কোরবানি করতেছে তাদের শতে 2-4 জন পাওয়া যেত, সর্বোচ্চ শতে 2-4 জন পাওয়া যেত কোরবানি করতো। আসলে কি আমরা কি কোরবানি করি না? আমরা গোস্ত খাওয়ার জন্য কোরবানি অভিনয় করি। কোরবানি একটা আমাদের জন্য এখন উৎসবে পরিণত হয়েছে, এটা শরীয়তের বিধান না। কোরবানি করা এটা শরীয়তের বিধান এরকম না। আমরা উৎসব হিসেবে পালন করি কোরবানি, গোস্ত খাওয়ার উৎসব হিসেবে পালন করি কোরবানিকে আমরা বর্তমানে। মূল কথা হলো ফরজ। সারা জীবনে ওয়াজিব সবগুলো এক ফেলা দিলে একটা ফরজের সমান হবে না। সারা জীবনে সুন্নাহ সবগুলো এক ফেলা দিলে একটা ওয়াজিবের সমান হবে না। তো আমরা কি এগুলো গুরুত্ব দিতেছি না? নামাজ নামাজ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নামাজ নাই তার ইমান নাই, যার নামাজ নাই তার ইমান নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মৃত্যুর কয়েক মিনিট পূর্বে সর্বশেষ কথা ছিল নামাজ নামাজ নামাজ। আমার উম্মতরা তোমরা নামাজ ছাড়বে না, তোমার নামাজ ছাড়বে না। যখন মালাকুল মউত আসছে, আসার কিছুক্ষণ পূর্বে মাথাটা উঠাতে পারতেছে না, আমাদের আয়েশা সিদ্দিকার মাথাটা উপর দিয়ে উঠে উনি মসজিদের ভিতর দেখতেছেন। তখন জামাত শুরু হয়ে গেছে, দেখতেছেন। দেখে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জামাতের ইমামতি করতেছেন, তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু খুশি হলেন যে আমার মৃত্যুর পরে আমার যে সিলসিলাটা আমার সাহাবীরা করবে ইনশাআল্লাহ, এই ভেবে খুশি হইলেন। আমার রাসূলের